শুরুটা এমনভাবে কল্পনা করুন, আপনি চুপচাপ নিজের মতো চলছেন, কাউকে বিরক্ত করছেন না, নিজের স্বপ্ন, নিজের কাজ, নিজের জীবনে ব্যস্ত। কিন্তু হঠাৎ দেখলেন কেউ একজন আপনাকে পেছন থেকে টেনে ধরছে, কথায়, আচরণে বা গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি ভাবছেন, আমি তো কিছুই করিনি, তাহলে কেন? আর ঠিক এখানেই শুরু হয় জীবনের এক বাস্তব লড়াই, শত্রুর সাথে লড়াই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি লড়াই না করেও জিততে পারেন, কিভাবে প্রতিশোধ না নিয়েও শত্রুকে এমন শিক্ষা দিতে পারেন যা সে কোনোদিন ভুলবে না। কারণ আসল শক্তি চিৎকারে নয়, আসল শক্তি বুদ্ধিতে, ধৈর্যে আর নিজের উন্নতিতে। আর আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান এখান থেকেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কারণ এখানে আমরা কথা বলি এমন সত্য নিয়ে যা আপনার জীবন বদলে দিতে পারে। 1. নিজের উন্নতিকে অস্ত্র বানান। শত্রুকে সবচেয়ে বড় শিক্ষা দিন নীরবে সফল হয়ে। যখন কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে, তখন স্বাভাবিকভাবেই আপনার ভেতরে রাগ, কষ্ট, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জাগে। আপনি হয়তো ভাবেন, ও আমাকে যা করেছে আমিও তাকে দেখিয়ে দেব। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ শত্রু ঠিক এটাই চায়, আপনি যেন নিজের পথ থেকে সরে যান, নিজের ফোকাস হারান, নিজের সময় নষ্ট করেন। তাই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের উন্নতিকে আপনার অস্ত্র বানানো। মনে রাখবেন, আপনি যখন প্রতিশোধে সময় দেন, তখন আপনি নিজের জীবনকে থামিয়ে দেন। কিন্তু যখন আপনি নিজের উন্নতিতে সময় দেন, তখন আপনি এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে আপনার শত্রু নিজেই ছোট হয়ে যায়। ভাবুন তো, আপনি যদি তার সাথে ঝগড়া করেন, তাকে জবাব দেন, তার মতো হয়ে যান, তাহলে পার্থক্য কোথায় থাকলো? সে যেমন, আপনিও তেমন হয়ে গেলেন। কিন্তু আপনি যদি চুপচাপ নিজের কাজ করেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যান, তাহলে এক সময় এমন একটা অবস্থায় পৌঁছাবেন যেখানে আপনার শত্রু আপনাকে ছুঁতেও পারবে না। কারণ সফলতা এমন এক জিনিস যা সবচেয়ে বড় জবাব। আপনি কিছু না বললেও আপনার অবস্থানই বলে দেবে আপনি কোথায় আর সে কোথায়। অনেক সময় শত্রু আপনাকে উস্কানি দেবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে, আপনার ভুল খুঁজবে, আপনার ব্যর্থতায় হাসবে। কিন্তু আপনি যদি প্রতিটা মুহূর্তে নিজেকে উন্নত করার দিকে ফোকাস রাখেন, তাহলে একদিন সেই মানুষটাই আপনার দিকে তাকিয়ে থাকবে আর ভাববে, আমি এত চেষ্টা করলাম, তবু ওকে থামাতে পারলাম না। এই অনুভূতিটাই হলো আসল শিক্ষা, কারণ আপনি তাকে কিছু না বলেও তাকে হারিয়ে দিয়েছেন। বাস্তব জীবনে যারা বড় হয়েছে, যারা সফল হয়েছে, তারা কখনো শত্রুর সাথে সময় নষ্ট করেনি। তারা নিজেদের কাজে ব্যস্ত ছিল, নিজেদের স্বপ্নে ডুবেছিল, আর সেই কারণেই তারা আজ অন্যদের থেকে আলাদা। আপনি যদি সত্যিই কাউকে শিক্ষা দিতে চান, তাহলে তার সাথে যুদ্ধ করবেন না। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সে আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতাই হারিয়ে ফেলে। মনে রাখবেন, সিংহ কখনো কুকুরের সাথে দৌড়ায় না, সিংহ নিজের রাজত্ব নিয়েই ব্যস্ত থাকে। ঠিক তেমনই আপনি যদি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন, নিজের উন্নতির পথে এগিয়ে যান, তাহলে আপনার শত্রু নিজেই ক্লান্ত হয়ে যাবে। সে বুঝে যাবে আপনাকে নিচে নামানো তার পক্ষে সম্ভব না, আর তখন সে নিজেই একদিন চুপ হয়ে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কারো বিরুদ্ধে নয়, আপনি নিজের জন্য কাজ করবেন। আপনি কারো সাথে লড়বেন না, আপনি নিজের সীমা ভাঙবেন। আপনি কারোকে হারাতে নয়, নিজেকে জিতাতে এগিয়ে যাবেন। আর বিশ্বাস করুন, এই পথটাই আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার শত্রু শুধু আপনাকে দেখবে, কিন্তু কিছুই করতে পারবে না। এটাই সবচেয়ে বড় জবাব, এটাই সবচেয়ে বড় প্রতিশোধ, এটাই সবচেয়ে বড় শিক্ষা। 2. নীরবতা ও আত্মনিয়ন্ত্রণকে শক্তিতে পরিণত করুন। শত্রুকে ভেতর থেকে ভেঙে দিন। যখন কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে, তখন সবচেয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয়? রাগ, ক্ষোভ, তর্ক করার ইচ্ছে, নিজেকে প্রমাণ করার তাড়না। আপনি মনে করেন, আমি চুপ থাকলে মানুষ ভাববে আমি দুর্বল, আমি যদি জবাব না দিই তাহলে সে আরও বাড়বে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবসময় জোরে কথা বলে, বরং সে যে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগকে সামলে রাখতে পারে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নীরবতা কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি এমন এক শক্তি যা অনেকেই বুঝতে পারে না। আপনি যখন শত্রুর সামনে চুপ থাকেন, তখন সে বিভ্রান্ত হয়ে যায়। সে ভাবে, কেন সে কিছু বলছে না? সে কি ভয় পাচ্ছে, নাকি সে আমাকে গুরুত্বই দিচ্ছে না? আর এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। কারণ শত্রু সবসময় চায় আপনি প্রতিক্রিয়া দিন, আপনি উত্তেজিত হন, আপনি তার খেলায় অংশ নিন। কিন্তু আপনি যখন চুপ থাকেন, তখন আপনি তার সেই খেলাটাই নষ্ট করে দেন। ভাবুন, কেউ যদি আপনাকে বারবার আঘাত করে আর আপনি প্রতিবারই শান্ত থাকেন,
নিজের কাজ করে যান, তাহলে একসময় সে নিজেই ক্লান্ত হয়ে পড়বে। সে বুঝতে পারবে আপনাকে ভাঙা এত সহজ নয়। আর এই উপলব্ধিটাই তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। অনেক সময় আমরা মনে করি প্রতিটা কথার জবাব দিতে হবে, প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে হবে। কিন্তু সত্যটা হলো, সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়। কারণ আপনি যদি প্রতিটা ছোট ছোট বিষয়ে জড়িয়ে পড়েন, তাহলে আপনি বড় লক্ষ্যগুলো হারিয়ে ফেলবেন। আপনার শক্তি, আপনার সময়, আপনার মানসিক শান্তি সব কিছু নষ্ট হয়ে যাবে। আর শত্রু ঠিক এটাই চায়। তাই আপনাকে শিখতে হবে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। নীরবতা মানে এই নয় যে আপনি কিছুই বুঝছেন না। নীরবতা মানে হলো আপনি সব বুঝছেন, কিন্তু আপনি অপ্রয়োজনীয় কিছুতে নিজেকে জড়াচ্ছেন না। আপনি জানেন আপনার মূল্য কোথায়, আপনার লক্ষ্য কী, আর আপনি জানেন এই ছোট ছোট মানুষগুলোর জন্য আপনার সময় নষ্ট করার কোনো মানে নেই। আত্মনিয়ন্ত্রণ এমন একটি গুণ যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। যখন কেউ আপনাকে উস্কানি দেয় আর আপনি হাসি মুখে সেটাকে এড়িয়ে যান, তখন আপনি শুধু পরিস্থিতি সামলাচ্ছেন না, আপনি নিজের ওপর নিয়ন্ত্রণের প্রমাণ দিচ্ছেন। আর এই নিয়ন্ত্রণই আপনাকে শক্তিশালী করে তোলে। কারণ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে কেউ সহজে হারাতে পারে না। বাস্তব জীবনে দেখবেন, যারা খুব সহজে রেগে যায়, যারা প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেয়, তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়, তারা নিজেরাই নিজের ক্ষতি করে। কিন্তু যারা শান্ত, যারা ধৈর্যশীল, যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা সব সময় এগিয়ে থাকে। তারা কম কথা বলে কিন্তু বেশি অর্জন করে, তারা কম প্রতিক্রিয়া দেয় কিন্তু বেশি প্রভাব ফেলে। আপনি যদি সত্যিই শত্রুকে শিক্ষা দিতে চান, তাহলে তার মতো হয়ে যাবেন না, বরং এমন হন যাকে সে বুঝতেই পারবে না। আপনি যখন চুপ থাকবেন, সে ভাববে আপনি কি ভাবছেন, আপনি কি পরিকল্পনা করছেন। সে নিজেই নিজের ভেতরে সন্দেহ তৈরি করবে, আর এই সন্দেহই তাকে দুর্বল করে দেবে। মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে হয়। আপনি যদি নিজের ভেতরের রাগ, অহংকার, প্রতিশোধের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই অর্ধেক জয় পেয়ে গেছেন। কারণ তখন আর কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কেউ আপনাকে উস্কানি দিয়ে আপনার পথ থেকে সরাতে পারবে না। আপনি তখন নিজের নিয়ন্ত্রণে থাকবেন, নিজের সিদ্ধান্তে চলবেন, নিজের লক্ষ্যেই ফোকাস রাখবেন। আর তখন আপনার শত্রু যতই চেষ্টা করুক, সে আপনাকে নাড়াতে পারবে না। অনেক সময় নীরবতা এমন একটি আয়না, যেখানে শত্রু নিজেকেই দেখতে পায়। আপনি কিছু না বললেও সে তার নিজের কাজ, তার নিজের আচরণ, তার নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে। কারণ আপনি তাকে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না, আপনি তাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আর এই গুরুত্ব না পাওয়াটাই তার জন্য সবচেয়ে বড় আঘাত। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন, প্রতিটা অপমানকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। বরং নিজের ভেতরের শক্তিকে বাড়ান, নিজের মনকে শক্ত করুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। আপনি দেখবেন, ধীরে ধীরে আপনার শত্রু নিজেই দূরে সরে যাবে। সে বুঝে যাবে আপনাকে হারানো তার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি শুধু বাইরে শক্ত নন, আপনি ভেতর থেকেও শক্ত। আর এই শক্তিটাই আপনাকে আলাদা করে, এই শক্তিটাই আপনাকে জিতিয়ে দেয়, এই শক্তিটাই আপনার শত্রুকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। নীরব থেকেও জেতা যায়, শান্ত থেকেও শক্তিশালী হওয়া যায়, আর নিজের নিয়ন্ত্রণেই সবচেয়ে বড় বিজয় লুকিয়ে থাকে। সীমা নির্ধারণ করুন এবং প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন। শত্রুকে তার জায়গা বুঝিয়ে দিন, নিজের মর্যাদা রক্ষা করে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো, আমরা অনেক সময় সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সম্মান, নিজের মানসিক শান্তি, এমনকি নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়ে ফেলি। আমরা ভাবি, চল একটু সহ্য করি, চল ঝামেলায় না যাই, চল সম্পর্কটা ঠিক রাখি। কিন্তু এই সহ্য করাটাই একসময় আমাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন আপনার সামনে এমন কেউ থাকে যে ইচ্ছা করেই আপনাকে ছোট করে, আপনার ক্ষতি করতে চায়, আপনার শান্তি নষ্ট করে, তখন চুপচাপ সহ্য করা কোনো সমাধান নয়। বরং সেখানে দরকার সীমা নির্ধারণ করা, দরকার নিজের জন্য একটা শক্ত লাইন টেনে দেওয়া, যাতে সে বুঝতে পারে আপনার সাথে সে যে কোনো আচরণ করতে পারবে না। কারণ আপনি যদি নিজের সীমা নিজে ঠিক না করেন, তাহলে অন্য কেউ আপনার জন্য সেটা ঠিক করে দেবে, আর সেটা কখনোই আপনার পক্ষে যাবে না। মনে রাখবেন, সম্মান কেউ দেয় না, সম্মান আদায় করে নিতে হয় নিজের আচরণ, নিজের অবস্থান, নিজের দৃঢ়তার মাধ্যমে। আপনি যদি সব কিছু মেনে নেন, সব কিছুতে হ্যাঁ বলেন, সব অপমান সহ্য করেন, তাহলে মানুষ ভাববে আপনি এর যোগ্য। কিন্তু আপনি যদি পরিষ্কারভাবে জানিয়ে দেন, এখানে পর্যন্ত ঠিক আছে, এর বাইরে নয়, তাহলে মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে। শত্রুকে শিক্ষা দেওয়ার এই উপায়টা খুবই গভীর এবং শক্তিশালী,
কারণ এখানে আপনি কোনো ঝগড়া করছেন না, কোনো প্রতিশোধ নিচ্ছেন না, বরং আপনি নিজের অবস্থান স্পষ্ট করছেন। আপনি তাকে দেখিয়ে দিচ্ছেন আপনি দুর্বল নন, আপনি শান্ত, কিন্তু প্রয়োজনে কঠোরও হতে পারেন। অনেক সময় আমরা ভাবি দূরে সরে গেলে কি মানুষ খারাপ ভাববে না, সে কি মনে করবে আমি ভয় পেয়েছি? কিন্তু সত্যটা হলো আপনি কাকে খুশি রাখতে চাইছেন। এমন একজনকে যে আপনাকে কষ্ট দেয়, যে আপনার ক্ষতি করে, তার ভাবনা নিয়ে চিন্তা করার কোনো মানেই হয় না। বরং আপনি যখন তার থেকে দূরত্ব তৈরি করবেন, তখন আপনি নিজের জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করবেন, যেখানে আপনি শান্তিতে থাকতে পারবেন, নিজের উন্নতিতে মন দিতে পারবেন, নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন। দূরত্ব মানে এই নয় যে আপনি পালিয়ে যাচ্ছেন। দূরত্ব মানে হলো আপনি বুঝে গেছেন এই মানুষটা আপনার জীবনের জন্য ভালো না, তাই আপনি সচেতনভাবে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এটা দুর্বলতা নয়, এটা বুদ্ধিমত্তা। কারণ সব লড়াই সামনে থেকে করতে হয় না, কিছু লড়াই জেতা যায় দূরে সরে গিয়েও। আপনি যখন এমন একজন মানুষের সাথে বারবার যোগাযোগ রাখেন যে আপনাকে নেতিবাচক করে তোলে, তখন তার প্রভাব ধীরে ধীরে আপনার ওপর পড়তে শুরু করে। আপনার চিন্তা বদলে যায়, আপনার মন খারাপ থাকে, আপনার আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু আপনি যখন নিজেকে সেই পরিবেশ থেকে সরিয়ে নেন, তখন আপনি ধীরে ধীরে আবার নিজের শক্তি ফিরে পান। আপনি আবার নিজের মতো করে ভাবতে পারেন, নিজের মতো করে বাঁচতে পারেন। আর এই পরিবর্তনটাই আপনার সবচেয়ে বড় জয়। কারণ আপনি শুধু একজন শত্রুর থেকে দূরে যাননি, আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। সীমা নির্ধারণ করার আরেকটি বড় দিক হলো আপনি কাকে কতটা গুরুত্ব দেবেন সেটা আপনি নিজেই ঠিক করবেন। সবাই আপনার সময়, আপনার মনোযোগ, আপনার শক্তির যোগ্য নয়। আপনি যদি ভুল মানুষদের বেশি গুরুত্ব দেন, তাহলে সঠিক জিনিসগুলো থেকে আপনি দূরে সরে যাবেন। তাই শিখতে হবে কাকে কাছে রাখবেন আর কাকে দূরে রাখবেন। এই সিদ্ধান্তটাই আপনার জীবনকে বদলে দিতে পারে। শত্রু তখনই শক্তিশালী হয় যখন আপনি তাকে আপনার জীবনে জায়গা দেন। আপনি যখন তার কথা ভাবেন, তার কাজ নিয়ে চিন্তা করেন, তার বিরুদ্ধে পরিকল্পনা করেন, তখন সে আপনার সময় দখল করে নিচ্ছে। কিন্তু আপনি যখন তাকে উপেক্ষা করেন, তার থেকে দূরে থাকেন, তাকে আপনার জীবনে কোনো জায়গাই দেন না, তখন সে ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যায়। সে বুঝতে পারে আপনার জীবনে তার কোনো মূল্য নেই, আর এই উপলব্ধিটাই তার জন্য সবচেয়ে বড় আঘাত। মনে রাখবেন, আপনি কারো আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন সেটা পুরোপুরি আপনার হাতে। আপনি চাইলে প্রতিটা কথায় জড়িয়ে পড়তে পারেন, আবার চাইলে সব কিছু এড়িয়ে নিজের পথে চলতে পারেন। আর এই দ্বিতীয় পথটাই আপনাকে শক্তিশালী করে তোলে, কারণ আপনি তখন পরিস্থিতির শিকার নন, আপনি পরিস্থিতির নিয়ন্ত্রক। আপনি যখন নিজের সীমা স্পষ্ট করেন, তখন আপনি শুধু শত্রুকে শিক্ষা দিচ্ছেন না, আপনি নিজেকেও সম্মান দিচ্ছেন। আপনি নিজেকে বলছেন, আমি এর চেয়ে ভালো কিছু প্রাপ্য, আমি এমন আচরণের যোগ্য না। আর এই আত্মসম্মানটাই আপনার জীবনের ভিত্তি। যার আত্মসম্মান আছে তাকে কেউ সহজে ভাঙতে পারে না। অনেক সময় মানুষ আপনাকে পরীক্ষা করবে, দেখবে আপনি কতটা সহ্য করতে পারেন, কতটা চুপ থাকতে পারেন। কিন্তু আপনি যদি একবার দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান, একবার স্পষ্টভাবে বলে দেন এই আচরণ আমি মেনে নেব না, তাহলে তারা বুঝে যাবে আপনার সাথে খেলাটা সহজ নয়। আর তখন তারা নিজেরাই সাবধান হয়ে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিজের জীবনে সীমারেখা নির্ধারণ করবেন। আপনি এমন কাউকে জায়গা দেবেন না যে আপনার শান্তি নষ্ট করে। আপনি এমন কোনো সম্পর্ক ধরে রাখবেন না যা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আপনি নিজের জন্য বাঁচবেন, নিজের সম্মান রক্ষা করবেন, নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেবেন। আর বিশ্বাস করুন, এই সিদ্ধান্তটাই আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার শত্রু যতই চেষ্টা করুক, সে আর আপনাকে ছুঁতে পারবে না। কারণ আপনি তখন তার নাগালের বাইরে চলে যাবেন, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। আর এই অবস্থানটাই সবচেয়ে শক্তিশালী, এই অবস্থানটাই সবচেয়ে বড় জয়, এই অবস্থানটাই শত্রুর জন্য সবচেয়ে কঠিন শিক্ষা। যে মানুষ নিজের মূল্য বোঝে, তাকে কেউ কখনো ছোট করতে পারে না। আপনি যখন নিজের জীবনে এই সীমারেখা টানতে শিখবেন, তখন একটা অদ্ভুত পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন। আগে যেখানে ছোট ছোট কথায় আপনি ভেঙে পড়তেন, এখন সেখানে আপনি শান্ত থাকবেন। আগে যেখানে কারো আচরণ আপনার মন খারাপ করে দিত, এখন সেখানে আপনি বুঝে যাবেন সবাইকে আপনার জীবনে ঢুকতে দেওয়ার দরকার নেই। এই উপলব্ধিটাই আপনার ভেতরের শক্তিকে নতুন করে গড়ে তুলবে। কারণ সত্যি বলতে কি, পৃথিবীতে সব মানুষ আপনার জন্য নয়, আর আপনিও সবার জন্য নন। যে মানুষগুলো আপনার সম্মান করে না, আপনার ভালো চায় না, আপনার পেছনে কথা বলে, তাদের ধরে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি যখন তাদের ছেড়ে দিতে শিখবেন, তখন আপনি নিজের জন্য জায়গা তৈরি করবেন, নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন শান্তির জন্য।
অনেক সময় আমরা পুরনো সম্পর্ক, পুরনো পরিচিত, পুরনো মানুষের কারণে আটকে থাকি। আমরা ভাবি এতদিনের পরিচয় ছেড়ে দিলে কি ঠিক হবে? কিন্তু প্রশ্ন হলো, সে কি আপনাকে ধরে রাখার মতো আচরণ করছে? সে কি আপনার জীবনে ভালো কিছু যোগ করছে? যদি উত্তর না হয়, তাহলে সেই সম্পর্ক ধরে রাখা মানে নিজের ওপর অন্যায় করা। আর নিজের ওপর অন্যায় করে কখনোই আপনি শক্তিশালী হতে পারবেন না। তাই মাঝে মাঝে দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় সাহসের কাজ। কারণ এটা সহজ নয়। আপনি একা হয়ে যাওয়ার ভয় পাবেন, মানুষ কি বলবে সেটা ভাববেন, নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়বেন। কিন্তু আপনি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই দূরত্বটাই আপনার জন্য প্রয়োজন ছিল। আপনি যখন নিজেকে অপ্রয়োজনীয় মানুষের থেকে সরিয়ে নেন, তখন আপনি নিজের সাথে সময় কাটাতে শিখেন। আপনি নিজের চিন্তা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন নিয়ে ভাবতে পারেন। আর এই সময়টাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কারণ আপনি তখন আর কারো ওপর নির্ভরশীল থাকেন না, আপনি নিজের ওপর নির্ভর করতে শিখেন। এই আত্মনির্ভরশীলতাই আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ আপনাকে সহজে নাড়াতে পারবে না। আপনার শত্রু তখন যতই চেষ্টা করুক, সে বুঝতে পারবে আপনি আগের মতো নেই, আপনি বদলে গেছেন, আপনি শক্ত হয়েছেন, আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন। আর এই পরিবর্তনটাই তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। কারণ সে যাকে দুর্বল ভাবত, সে এখন আর দুর্বল নেই। সে যাকে আঘাত করত, সে এখন আর সেই জায়গায় নেই। আপনি তখন এমন এক অবস্থানে থাকবেন যেখানে আপনার শান্তি আপনার হাতে, আপনার সুখ আপনার নিয়ন্ত্রণে, আপনার জীবন আপনার সিদ্ধান্তে। আর এই অবস্থানটাই আসল স্বাধীনতা। অনেক সময় শত্রু আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে, আবার যোগাযোগ করতে চাইবে, আবার আপনাকে টানতে চাইবে পুরনো জায়গায়। কিন্তু তখন আপনার কাজ হবে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা। আপনি যদি আবার সেই পুরনো জায়গায় ফিরে যান, তাহলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তাই আপনাকে নিজের সীমারেখা ধরে রাখতে হবে, নিজের অবস্থান অটুট রাখতে হবে। মনে রাখবেন, আপনি একবার যে শিক্ষা পেয়েছেন সেটাকে ভুলে গেলে চলবে না। জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের অভিজ্ঞতা থেকে শেখা। আপনি যদি সেই শিক্ষাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি আর কখনো একই ভুল করবেন না। আর তখন কেউ আপনাকে সহজে ব্যবহার করতে পারবে না, কেউ আপনাকে সহজে কষ্ট দিতে পারবে না। আপনি তখন শুধু বাঁচবেন না, আপনি সচেতনভাবে বাঁচবেন। আপনি জানবেন কোথায় থামতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, কাকে দূরে রাখতে হবে। আর এই জ্ঞানটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার শত্রু তখন শুধু দেখবে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি ভালো আছেন, আপনি শান্তিতে আছেন। আর সে কিছুই করতে পারবে না, কারণ আপনি তাকে আপনার জীবনের বাইরে রেখে দিয়েছেন। এই অবস্থানটাই সবচেয়ে বড় জয়। কারণ এখানে কোনো লড়াই নেই, কোনো ঝগড়া নেই, কোনো প্রতিশোধ নেই। আছে শুধু আপনার উন্নতি, আপনার শান্তি, আপনার সম্মান। আর এই তিনটে জিনিসই একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান। শেষের কথা, জীবনে শত্রু থাকা অস্বাভাবিক কিছু নয়, বরং এটা অনেক সময় প্রমাণ করে যে আপনি কিছু একটা করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি আলাদা কিছু হতে চাইছেন। কিন্তু শত্রুকে কিভাবে মোকাবিলা করবেন সেটাই আসল বিষয়। আপনি চাইলে তার মতোই হয়ে যেতে পারেন, তার সাথে লড়াই করতে পারেন, নিজের সময় আর শক্তি নষ্ট করতে পারেন। আবার আপনি চাইলে নিজের পথ বেছে নিতে পারেন, নিজেকে উন্নত করা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, নিজের সীমা নির্ধারণ করা। আর এই দ্বিতীয় পথটাই আপনাকে সত্যিকারের বিজয় এনে দেবে। মনে রাখবেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনার শত্রু আপনাকে ছুঁতেও পারবে না। সবচেয়ে বড় জবাব হলো আপনার সফলতা, আপনার শান্তি, আপনার আত্মসম্মান। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কারো জন্য থামবেন না, কারো জন্য নিজেকে ছোট করবেন না, কারো জন্য নিজের মূল্য কমাবেন না। আপনি নিজের জন্য বাঁচবেন, নিজের স্বপ্নের জন্য কাজ করবেন, নিজের সম্মান রক্ষা করবেন। আর বিশ্বাস করুন, এই পথেই আপনি শুধু শত্রুকে শিক্ষা দেবেন না, আপনি নিজেকেও এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার দিকে তাকিয়ে অনেকেই অনুপ্রাণিত হবে। জীবন ছোট, সময় সীমিত, তাই এটাকে নষ্ট করবেন না অপ্রয়োজনীয় মানুষের জন্য। নিজের মূল্য বুঝুন, নিজের পথ চলুন, আর এমনভাবে বাঁচুন যাতে আপনার উপস্থিতি আপনার সবচেয়ে বড় জবাব হয়ে যায়।